ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুকন্যা। সাফ উমেন্স কাপে ইস্টবেঙ্গলের প্রমিলারা চ্যাম্পিয়ন হওয়ায় তাদেরকে বোনাস দেওয়া হবে বলে জানালেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার। অন্যদিকে বেঙ্গল সুপার লিগে কি জয়ের হ্যাট্রিক করতে পারল ব্যারাটোর হাওড়া হুগলি ওয়ারিয়ার্স? এর সঙ্গেই ফুটবলের যাবতীয় খবর দেখে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। দেশের পতাকা তুলে ধরেছেন তারা, তাই ইস্টবেঙ্গল মাঠে সোমবার আবার শোনা গেল সেই গর্জন, সেই আওয়াজ, ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল, জয় ইস্টবেঙ্গল। সমর্থকদের গর্জনে কেঁপে উঠল কলকাতা ময়দানের ইস্টবেঙ্গল তাঁবু। যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান তাঁবু জুড়ে শুধুই শোনা যাচ্ছিল নিস্তব্ধতা, সেখানে আবার ইস্টবেঙ্গল তাঁবুতে শোনা গেল সেই আওয়াজ। হ্যাঁ, হবে নাই বা কেন? কারণ লাল হলুদের প্রমিলা বাহিনী নেপালে অনুষ্ঠিত সাফ ওমেন্স ক্লাব কাপ চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরেছে। আর তাই সোমবার দুপুরে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে উঠল পতাকা। হাজির ছিলেন কোচ অ্যান্টনিও অ্যান্ড্রিউজ, সহকারী কোচ প্রতিমা বিশ্বাস সহ ওমেন্স টিমের সকল সাপোর্টিং স্টাফ। ছিলেন ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া থেকে সাধারণ সচিব রূপক সাহা, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি সহ ছিলেন আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি থেকে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সকল সদস্য এবং ক্লাবের সদস্য সমর্থকরা। আর তারাই আবার ক্লাবের নামে জয়ধ্বনি দিলেন। উঠল লাল হলুদ পতাকা, ছিল দেশের পতাকাও। এর মাঝেই ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার আবদার করে বসলেন মহিলা দলের কোচ অ্যান্টনিও অ্যান্ড্রিউজের কাছে। কি আবদার করলেন? সবাইকে আজকে কংগ্রাচুলেট করছি। সবাই ট্রাই করছে, টিম অনেক বেটার খেলছে। হয়তো ব্যাড লাক আমরা ট্রফি পাইনি, বাট জব ইজ ওয়েল। আর ওমেন্স টিম वेरी वेरी गुड। कोच का पास हम लोग का एक ट्रॉफी बाकी है अभी। IWL चाहिए, सोमनाथ के साथ चाहिए, ये हम लोग ये देना पड़ेगा हम लोग को डेफिनेटली। আইডাব্লিউএল খেলতে ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল দল এখন কল্যাণীতে, তাই বড়দিনের ছুটিতে তাদের একদিনের জন্যে আবার ঘরে আনছে লাল হলুদ সমর্থকরা। আর তাদের জন্যে বিশেষ উপহারেরও ব্যবস্থা করেছে লাল হলুদ কর্তারা। লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়ে দিলেন 25 ডিসেম্বর সন্ধ্যায় লাল হলুদ তাঁবুতে সাফ ওমেন্স কাপে চ্যাম্পিয়ন দলের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বোনাস। তো মনে হয় দেশবাসী গর্বিত যে ভারতবর্ষের প্রথম সাব কাপে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, তার নেতৃত্ব দিয়েছে ইস্টবেঙ্গল। এর জন্য তো দেশবাসী গর্বিত হওয়া উচিত, হয়তো হচ্ছেও তাই। আমরা একটা 25 তারিখে ডিনারের ব্যবস্থা করছি, সেখানে আমরা আমাদের তরফ থেকে যা করব সেগুলোকে বলবো, কিন্তু ইনসেন্টিভ দেওয়া হবে, বোনাস দেওয়া হবে, এইটাই সিদ্ধান্ত হয়েছে। কি অ্যামাউন্ট কি হবে দ্যাট ডে উইল ডিসকাস। প্রিন্সিপালি আমরা ঠিক করেছি কোম্পানির তরফ থেকে যে আমরা ইনসেন্টিভ দেব। বুধবার আইডাব্লিউএল এ সেতু এফসির বিরুদ্ধে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। এখন কল্যাণীতে, তাই পাখির চোখ আইডাব্লিউএল।
সব ভুলে এখন প্রথম ম্যাচ জয় দিয়েই যাত্রা শুরু করতে চায় গতবারের চ্যাম্পিয়নরা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ড ফুটবলের ফাইনালে ইস্টবেঙ্গল। সোমবার দুপুরে লাল হলুদ তাঁবুতে যখন প্রমিলা বাহিনীর সাফল্যে পতাকা উঠছে, ঠিক তখনই রায়গঞ্জের টাউন ক্লাব গ্রাউন্ডে ইস্টবেঙ্গল রিজার্ভ দল 3-0 গোলে শ্যাম মেটালিক এফএকে হারিয়ে কুলদাকান্ত মেমোরিয়াল শিল্ডের ফাইনালে পৌঁছেছে। শ্যামল বেসরা হ্যাট্রিক করলেন, যার ফলে ইস্টবেঙ্গলের ছেলেরাও এখন আবার স্বপ্ন দেখাতে শুরু করেছে লাল হলুদ কর্তাদের। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। আইএসএল নিয়ে ক্লাব জোটে সায়নি ইস্টবেঙ্গলের, তাই তারা সই করেনি। কিন্তু সংবাদ মাধ্যমের কাছে এই নিয়ে কোনো কথা বলতে রাজি নন লাল হলুদ কর্তারা। সোমবার দুপুরে ইস্টবেঙ্গল তাঁবুতে দাঁড়িয়ে লাল হলুদের শীর্ষ কর্তারা বেশ ক্ষোভ প্রকাশ করলেন এবং পরিষ্কার জানালেন তারা যথেষ্ট আশাবাদী এবারে আইএসএল হওয়া নিয়ে। তবে ইস্টবেঙ্গল ম্যাচ আয়োজন করতে নয়, ম্যাচ খেলার জন্যই তৈরি। না, ডামাডোল পরিবার থেকে আসে, মানুষের শারীরিক জীবনে থাকে, ডামাডোল থাকবে, ডামাডোল নিয়ে বেঁচে থাকতে হবে। তবে ইস্টবেঙ্গল ক্লাব বরাবর বলেছে যে এই লিগ হবে, এখনো আমরা বলছি এই লিগ হবে। কি ফরমেশনে হবে আমি জানি না, বাট হবে, উই বিলিভ দ্যাট। পরিষ্কার কথা, ফেডারেশনের লিগ, ফেডারেশন লিগ করবে, ফেডারেশন বলুক পারবো না, দেন উইল গো। আমরা ম্যাচ অর্গানাইজ করতে আসিনি, আমরা এসছি খেলতে। আমাদের বোর্ডে ডিসিশন হয়েছে যে আমরা ম্যাচ অর্গানাইজ করব না। এবার যদি ফেডারেশন বলে আমি করতে পারছি না, নো প্রবলেম, তখন করব। আমি আগের থেকে আমাকে দাও বলতে যাব কেন? আমাদের যথেষ্ট রিলায়েন্সের প্রতি রেসপেক্ট আছে, ভালোবাসা আছে, বিকজ তারা দীর্ঘদিন থেকে ফুটবলটাকে নিয়ে যাচ্ছে। ভালো করুক মন্দ করুক তো মানুষ বিচার করবে, বাট তারা তো দিয়েছে। নীতা আম্বানি যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে, স্পোর্টসকে সাপোর্ট করেছে, টাটার পর এদেরই বলবে। বাট জোটে কখন যায়? যখন যার দায়িত্ব আছে সে অপারক হয়। তো এখনো বলেনি তো অপারক, তখন দেখা যাবে। লেটস সি। হ্যাট্রিক হলো না ব্যারেটোর ছেলেদের। বেঙ্গল সুপার লিগে শেষ পর্যন্ত সুন্দরবনের কাছে 2-1 গোলে হারলো হাওড়া হুগলি ওয়ারিয়র্স। কল্যাণীতে এদিন ব্যারেটোর ছেলেরা দাগ কাটতে পারলো না, যার ফলে হারতে হলো সুন্দরবনের কাছে। ব্যারেটোকে মাথা নত করতে হলো মেহতাব হোসেনদের কাছে। এই নিয়ে কি বলছেন দুই দলের প্রশিক্ষক ব্যারেটো ও মেহতাব হোসেন? খেলগুলো ম্যাটার করে না। ফার্স্ট হাফে খুব ভালো ফুটবল খেলেছে, দেন সেকেন্ড হাফে যা হয় 2-1 যখন রেজাল্ট হয়, একটা টিম যখন হারে সে অলওয়েজ চেষ্টা করে কীভাবে জিতবে, আর একটা টিম চেষ্টা করে কীভাবে ডিফেন্ড করবে। সেটা আমাদের ছেলেরা করেছে এবং হার্ডওয়ার্ক করেছে। বিকজ অফ প্লেয়ারদের জন্যেই কিন্তু 3 পয়েন্টটা আমরা নিয়ে যেতে পেরেছি। আর ফুটবলের লাকি আনলাকি বলে কিছু আছে অবশ্যই। যদি তুমি লাস্টে ফুটবলে এল আছে, এল ফর লাক, লাক যদি না থাকে তুমি 3 পয়েন্ট পাওয়া বা তুমি চ্যাম্পিয়ন হতে পারবে। তো আই থিঙ্ক কিছুটা আমাদের লাক গেছে, যেটা পোস্টে লিখে ভিতরে গেছে, গোল লাইন সেভ করেছে। This is what we're going to see, you know, football, some strategies, and I'm not saying that's wrong. You know, it's a strategy. We're going to see a lot of long ball, long football, long playing, and trying to find in a quick goal, maybe looking for pressing those places, winning second ball. It was a strategy that is working today for them. But I'm happy. I'm happy that
we are able to create, but no able to score. সিন্ড্রেলা দাস ও অদিতি এনডিকে সংবর্ধনা সহ ময়দানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিচির মিছিল। মাত্র 16 বছর বয়সেই ওয়ার্ল্ড নাম্বার 1 সিন্ড্রেলা দাস অনূর্ধ্ব-19 ডাবলসে এখন বিশ্ব র্যাঙ্কিং এ সিন্ড্রেলা 1 নম্বরে। অবশ্যই দিবাংশী ভৌমিককে জুটি করে তিনি উঠে এসছেন অনূর্ধ্ব-19 বিভাগে র্যাঙ্কিং এ 1 নম্বরে। আর তাই সিন্ড্রেলাকে সংবর্ধনা জানালো ধনুকা ধানসিঁড়ি সৌম্যদীপ পৌলমী টেবিল টেনিস একাডেমি। নিউ টাউনে সেই একাডেমিতেই তাকে সংবর্ধনা জানানো হলো, যেখান থেকে তার বেড়ে ওঠা। আর সৌম্যদীপ পৌলমী তাকে নিয়ে যে অনেক স্বপ্ন দেখছেন, কারণ আগামী 2 বছরের মধ্যেই রয়েছে অলিম্পিক। কি বলছেন সৌম্যদীপ পৌলমী এই সিন্ড্রেলাকে নিয়ে? সেটাই তো আমার স্বপ্ন, যে আমি যেখানে শেষ করেছি তারা আমার থেকেও অনেক উপরে যাবে, আর সেই জায়গায় যদি তাকে আমরা নিয়ে যেতে পারি সেটাই আমাদের অ্যাচিভমেন্ট। এবং আমরা নিজেরা তো এখন ব্যাট হাতে নিয়ে খেলি না, আমাদের হয়ে খেলে এই ছোট ছোট বাচ্চারা যাদেরকে আমরা শেখাচ্ছি। এবং এটাই আমার স্বপ্ন যে তারা ইন্ডিয়ার নামটা একদম অলিম্পিকের পোডিয়ামে নিয়ে গিয়ে তুলবে এবং আমাদের নাম করবে। সেটারই জন্য সারা দিন রাত্রির আমরা পরিশ্রম করে যাচ্ছি। আশীর্বাদ করুন যাতে এই স্বপ্ন আমাদের পূর্ণ হয়। আই থিঙ্ক মৌমা পৌলমীর পর প্রথম কোনো মেয়ে এত কম বয়সে এশিয়ান টিমে ঢুকলো। এবং আমাদের টার্গেট হচ্ছে ওকে 2026-এর অফকোর্স দুটো খুব ইম্পর্টেন্ট টুর্নামেন্ট আছে। একটা হচ্ছে ইউথ অলিম্পিক গেমস, আর একটা আছে এশিয়ান গেমস। তো দুটোই ওর জন্য ইম্পর্টেন্ট, ইউথেরও টুর্নামেন্ট ইম্পর্টেন্ট, এবং আমরা চেষ্টা করবো যাতে ও সিনিয়র টিমে আসতে পারে এবং এশিয়ান গেমস টিমে আসে। এটা ওর জন্য একটা বড় জিনিস হবে। এবং এখান থেকে অফকোর্স বহু লক্ষ্য আমাদের সেট করা রয়েছে ইনকামিং নেক্সট টিল 2032 অলিম্পিক্স। দেখা যাক। যাকে ঘিরে এত প্রত্যাশা, সেই সিন্ড্রেলা সিবিএসসি পরীক্ষাতেও 83% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কিভাবে চাপ সামাল দেন, কিভাবে লেখাপড়ার পাশাপাশি টেবিল টেনিসেও এই সাফল্য? সিন্ড্রেলা এত কিছুকে পেছনে ফেলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চান। বলছিলেন পোডিয়ামে উঠলে কেমন গর্ব অনুভব হয়। আর যারা তাকে সংবর্ধনা জানালো, সেই সিকে ধানুকা কি বললেন সংবর্ধনা দেওয়ার পর? খুব খুশি লাগছিল যে টপ অফ দ্য ওয়ার্ল্ড এট জাস্ট 16 ইন আন্ডার 19। আমি আর আমার পার্টনার, আমি 16 ইয়ার্স ওল্ড, আমার পার্টনার 15 ইয়ার্স ওল্ড। আমরা দুজন সবচেয়ে ইয়াংগেস্ট ওয়ার্ল্ড নাম্বার 1 হয়েছি, কারণ কি ইন্ডিয়ার আগেও যারা হয়েছিল তারাও সিনিয়র ছিল। তো আমরা 16 আর 15 হয়ে আন্ডার 19 এ ওয়ার্ল্ড নাম্বার, ওভারঅল ওয়ার্ল্ড নাম্বার 1 হয়ে খুবই প্রাউড মোমেন্ট লেগেছিল ইন্ডিয়ার জন্য। আর আমরা দুজন বেস্টিজও, তো আরো খুশি হয়েছিলাম আমরা দুজন যে একসাথে এই জিনিসটা অ্যাচিভ করেছি। আর আমি নিজের স্পোর্টটাকে অফকোর্স বলবো, যখন ইন্ডিয়ান ফ্ল্যাগটা ওপরে ওঠে তখন ইমোশনস গুলো অ্যাকচুয়ালি বেরিয়ে আসে, তখন চোখে জল চলে আসে। কারণ কি হিয়ারিং দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ইন ফ্রন্ট অফ অল অফ দোজ পিপল ইন দ্য ওয়ার্ল্ড, ইটস রিয়েলি অ্যান অ্যামেজিং ফিলিং, and only few people know that feeling. And so that's why it keeps pushing me forward to win medals for India and make our country proud. I have watched Cinderella since many years, and she is very, very disciplined girl with hard work and love for the parents. So this is all the 3-4 characteristics which has made her very successful. And I am very hopeful that with the grace of God, with the grace of Krishna, she will definitely she'll achieve something definitely in 28 Olympics. অনেক স্বপ্ন, আর সেই স্বপ্ন নিয়েই এখন টেবিল টেনিস বোর্ডে বাজি মাত করতে চান সিন্ড্রেলা। তাই তাকে ঘিরেই এখন পৌলমী সৌম্যদীপদের অনেক স্বপ্ন। নিউ টাউন থেকে সুগত মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস।
অভিষেকেই বাজিমাত অদিতি এন্ডির। আসলে বিশ্ব পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে অভিষেকেই অনূর্ধ্ব 52 কেজি বিভাগে মাস্টার্স 1-এ সোনা জিতে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অদিতি। সেই অদিতিকেই সংবর্ধনা জানালো কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাব, তুলে দেওয়া হলো স্মারক। আর অভিষেকে নজির গড়ে কি বলছেন অদিতি? আমার এই আন্ডার 52 বডি ওয়েট ক্যাটাগরি মাস্টার 1 অ্যাথলিটসের জন্য যে আজকে ফেলিসিটেশনটা পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। পাওয়ার লিফটিং আমাদের দেশে খুব একটা ফেমাস স্পোর্টস না যেরকম ক্রিকেট বা ফুটবল। তো আমার এই ফেলিসিটেশন পাওয়াতে আমার এই এই খবরগুলো যদি পৌঁছে যায় লোকের কাছে আর এই স্পোর্টসটা আরো ফেমাস হোক, আমি চাইবো আরো বাচ্চারা এই স্পোর্টসে আসুক। এইভাবে আমরা পৌঁছে যাব আপনাদের স্কুলে বা পাড়ায়। দেখানো হবে আপনাদের স্কুল বা পাড়া স্পোর্টস। শুধুমাত্র ফোন করে নাম নথিভুক্ত করুন আমাদের এই নাম্বারে। ফোন করুন আমাদের এই নাম্বারে 9330240762। আবার বলছি 9330240762। দুপুর 1টা থেকে 3টের মধ্যে ফোন করুন আমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।